আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী, বাংলাদেশ এবং প্রবাসে যে যেখানে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা সলাত শিখছি। সলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমল করতেন তা দেখছি, অন্যকেও দেখার সুযোগ করে দিচ্ছি। তার পাশাপাশি সলাতের মৌলিক দোয়া দুরূদগুলো আল্লাহ নবী কী করতেন সেগুলো এক এক করে দেখানো এবং তা অনুবাদ সহ বলার চেষ্টা করছি। দারুণ কাজ হচ্ছে। আমার যেখানে ভুল আছে আমি এখন থেকে শুধরে নিতে পারি। আপনিও নিজের নামাজকে এই আলোকেই গড়ে তুলুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে আপনার নামাজ না মিললে এটা তো নামাজ হয় না, এটা তো একটা ভিন্ন কিছু হয়। অতএব আপনি ধনী হন কিংবা গরিব, শিক্ষিত কিংবা অশিক্ষিত, আপনি যে ভাষা, যে গোত্র কিংবা যে পরিবেশে থাকেন না কেন, সলাত আপনার জীবনের ভূষণ, চক্ষু শীতলকারী, অন্তরাত্মাকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের আলোয় উদ্ভাসিত করার এক অন্যতম সোপান। আসুন আমরা আজকে জানব রফউল ইয়াদাইন করা যায় এবং করতে হয় ওই দলিলগুলো। মূলত আমি দিচ্ছি এজন্য যারা রফউল ইয়াদাইন করবেন করেন, যারা করছেন না দরকার নেই। কিন্তু কোনোটাকেই অস্বীকার করার মানসিকতা আপনি দেখাবেন না। যখন নামাজই হচ্ছে না, রফুল ইয়াদাইন করেনি মানে উনি নামাজ হয়নি, কিংবা রফুল ইয়াদাইন করছে একে মসজিদ থেকে বের করে দেওয়া, আস্তাগফিরুল্লাহ। এইরকম পরমত অসহিষ্ণুতা, অথবা এটা ইসলামের একটি দারুণ সৌন্দর্য। আমিন কেউ জোরে বলছে, কেউ আস্তে বলছে, এটা ইসলামের একটা দারুণ ব্রাইটনেস। এটাকে ইসলামের স্বকীয়তাকে এক্সপ্লোর করেছে, ইসলামের ভ্রাতৃত্ববোধকে আরও সমৃদ্ধ করেছে। আপনার মতোই তার হতে হবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মতো সে হয়েছে, আপনার অসুবিধাটা কোথায়? সে আমার ভাই, উনি একটি সুন্নাহকে ধরে রেখেছেন, আবার আমিও আরেকটি সুন্নাহকে ধরে রেখেছি। কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব করবেন, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। আসুন আমরা চলে যাচ্ছি রফউল ইয়াদাইন করা। রফউল ইয়াদাইন মানে হচ্ছে তাকবীরে তাহারিমার পরে রুকুতে যাওয়ার আগে, অর্থাৎ তিলাওয়াত করলাম, ফাতিহা পড়লাম, তার সাথে অন্য সূরা মিলালাম, আমি যখন রুকুতে যাওয়ার আগে আরও একবার হাত উত্তোলন করা। একটু দেখে নেই সেটা কি রকম। জি, এটা। আবার যখন আমি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো, তখন রুকু সাজদায় যাওয়ার আগে আরও একবার হাত উঁচু করা। এটা করব নাকি করব না, এইটাই হলো রফউল ইয়াদাইন। রফা মানে উঁচু করা, ইয়াদাইন মানে দুই হাত। রফুল ইয়াদাইন মানে দুই হাত। দুঃখজনকভাবে মুসলিম মিল্লাতের মধ্যে দুটি দল হয়ে গেল রফুল ইয়াদাইন করা এবং না করা নিয়ে। এটাই দুঃখজনক। তো রফুল ইয়াদাইন করা না করা নিয়ে সাহাবীদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব ছিল না, সাহাবীদের মধ্যে কোনো মতভেদ ছিল না। তার কারণ এর আগে আমি কিন্তু 3টি হাদিস স্পষ্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবার আমরা দেখতে চাই রফুল ইয়াদাইন করা প্রসঙ্গে একটি হাদিস, সহিহুল বুখারী হাদিস নম্বর 735 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 390, যেখানে আমরা দেখি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইযা কাব্বারা লির-রুকু'i ওয়া ইযা রাফা'a রা'সাহু মিনার রুকু'i রাফা'আহুমা কাযালিক। চমৎকার কথা দেখুন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ, আল্লাহ দুইজনের উপর সন্তুষ্ট থাকুন, তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন কাঁধ বরাবর হাত তুলতেন। তাহলে হাত তুলতেন একবার শুরু তাকবীরে তাহরিমের সময় প্রথমবার, রুকু করার জন্য তাকবীর দিতেন এবং রুকু থেকে মাথা তুলতেন, তখন দুই হাত কাঁধ বরাবর তুলতেন। তাহলে বোঝা যায় যে রুকুতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একবার হাত উত্তোলন করতেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, যখন তিনি দাঁড়িয়ে
যেতেন, সেজদায় যাওয়ার আগেও আরও একবার হাত উত্তোলন করতেন। বুখারী এবং মুসলিমে বর্ণনা। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে, কিংবা ছোট করে দেখার কোনো ধৃষ্টতা আছে? রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করা। আন মালিক ইবনে হুয়াইরিস قال رأيت رسول الله صلى الله عليه وسلم يرفع يديه إذا كبر وإذا ركع وإذا رفع رأسه من الركوع حتى بلغتا فروع أذنيه। কি চমৎকার কথা! দেখুন, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন তাকবীর বলতেন, অ্যাটলিস্ট তাকবীরে তাহরিমা যখন বলতেন, যখন রুকু করতেন, যখন রুকু থেকে মাথা তুলতেন, তখন স্বীয় হাত উঠাতেন যা তার কানের নিম্ন ভাগ পর্যন্ত পৌঁছত। সুনান আন-নাসাই হাদিস নম্বর 1027। আমরা আরও একটি হাদিস রফুল ইয়াদাইন নিয়ে দেখতে চাই। সহিহুল বুখারীর হাদিস নম্বর 691 এবং 694, সুনান আত-তিরমিজির 242 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে কথাটি আসছে, তিনি তার পিতার সূত্রে বর্ণনা করেছেন। পিতা ছিলেন সাহাবী, তিনি তাবী। তো তিনি বলতেছেন, আব্দুল্লাহ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাতা ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযিয়া মানকিবাইহি ওয়া ইযা রাকা'a ওয়া ইযা রাফা'a রা'সাহু মিনার রুকু'i। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন, তখন নিজের হাত কাঁধ পর্যন্ত উঠাতেন, এবং যখন রুকুতে যেতেন তখনও হাত উঁচু করতেন, রুকু থেকে উঠতেন তখনও এরূপ হাত উঁচু করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবারও হাত উঁচু করা, এটাই 3টি হাদিস দ্বারা প্রমাণিত। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, রুকুর সময় হাঁটুতে হাত রাখার নিয়ম কি? সম্মানিত ভাই বোন, একেবারে সোজা হাদিস থেকে আমরা চলে যাচ্ছি। এখানে হাদিসের আলোকে 3টি কাজ পাওয়া যায়। 1 নম্বর কাজ হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাঁটু জড়িয়ে ধরা তোমাদের জন্য সুন্নাহ করা হয়েছে, অতএব তোমরা হাঁটু জড়িয়ে ধরবে। নাসাই হাদিস নম্বর 1037, তিরমিজি সুনানের 244 নম্বর হাদিস। আন ওমর কলা সুন্নাতু লাকুমুর রুকাবু ফামসিকু বির রুকাব। দেখুন যে তোমরা হাঁটুকে জড়িয়ে ধরো। আমরা একটু দেখে নেই কিভাবে হাঁটুকে জড়িয়ে ধরতে হয়। এই হাতটা স্ট্রেট থাকবে এবং হাঁটুতে পুরা ভর দিয়ে সুন্দর করে, হাঁটুটা ভাঁজ হবে না, এবং হাঁটুর গিরার উপরে চমৎকার করে ভর দিবেন, সুন্দর করে একেবারে রিল্যাক্স, চমৎকার রিল্যাক্সে। আর একটু নিচু হবে, এই সুন্দর। এ হলো রুকু, সুন্দর। জি, এরপরে আমরা একইভাবে দেখব, যখন জড়িয়ে ধরবে তখন আঙ্গুলগুলো কেমন থাকবে? একেবারে লাগা লাগা থাকবে, নাকি হাঁটুর যে গিরাটা আছে, মোটা গিরা, এটার চারপাশে জড়িয়ে থাকবে? সেজন্য বলা হচ্ছে যে এখানে হাদিস শরীফের একটি ইবারত আমি নিয়ে আসছি, একটা অংশ, ফাররাজা বাইনা আসওয়াবিহি, অর্থাৎ আঙ্গুলগুলো হাঁটুর নিচে ফাঁকা করে ছড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল ছিল। তৃতীয় যে বিষয়টি আমি নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে, তিনি যখন রুকু করলেন উভয় বগল পৃথক করে রাখলেন। আর আমরা ভুলটা কি করি? হাঁটুতে হাত রাখার ক্ষেত্রে আমরা ভুলটা কি করি এক নজর দেখি, সহিটা কেমন হবে সেটা দেখি। আর হাতের তালু থাকবে, উভয় হাতের তালুতে উভয় হাঁটুর গিরার উপরে সুন্দর করে রিল্যাক্স এবং খুব আরামসে সাজদা করা।
মাথা এবং আরেকটু উঁচু হবে মাথাটা, মাথা, পিঠ এবং কোমর, এই তিনটি থাকবে স্ট্রেট, একেবারে সোজা থাকবে। আর এই যে বগল পৃথক করে রাখা, এটা কি রকম বোঝায়? অর্থাৎ আপনার বগল, যে হাত আপনি ধরেছেন হাঁটু দিয়ে, হাঁটুতে যে হাত রেখেছেন সেখান থেকে নিজের বগলকে পৃথক করা, এটা কি রকম একটু দেখি। ফালাম্মা রকা জাফা বাইনা ইবতাইহি, সুনানে নাসাই হাদিসের 1041 নম্বর হাদিসটি আমরা এখানে আমল করে। ফালাম্মা রকা জাফা, একেবারে পৃথক করে নিতেন, বাইনা ইবতাইহি, বগল থেকে দুই হাত পৃথক করা কিভাবে হয়, এই ব্যাস, এভাবে আঁটোসাঁটো হয়ে লেগে থাকবে না, পৃথক থাকবে। সম্মানিত ভাই বোন, তাহলে আমরা আজকে চমৎকার করে অনেকগুলো ভালো বিষয় অলরেডি জেনে নিলাম। এখন পরবর্তী এপিসোডে আমরা জানব যে এই তো গেল, এখন আমার নজর কোন জায়গায় থাকবে। নজর অর্থাৎ চোখের দৃষ্টি কিন্তু সেজদার জায়গায় থাকবে, আর পিঠ, মাথা এবং নিতম্ব, এই তিনটি কত স্ট্রেট থাকতে হবে, রাখতে হবে, সে ব্যাপারে হাদিসের নির্দেশনাটা কি এবং বৈজ্ঞানিকভাবেও এর কি কি ফায়দা আছে আমরা কিন্তু ফাঁকে ফাঁকে দেখিয়ে দেব। আর আমরা কি ভুল করি, আমাদের রুকুগুলো কি কি ভুল হয়, সেটাও আমরা ফাঁকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রেখে এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।